ধানবাদে কংগ্রেসের প্রাক্তন ডেপুটি মেয়র নীরজ সিংহ খুনের নেপথ্যে কি তাঁরই খুড়তুতো ভাইয়ের হাত? নীরজের পরিবার অন্তত তেমনই অভিযোগ তুলেছে। সূত্রের খবর, নীরজ সিংহর সঙ্গে তাঁর খুড়তুতো ভাই সঞ্জীব সিংহর সম্পর্ক কখনোই ভালো ছিল না। 2014 সালে দুই ভাই কার্যত মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। সেবার ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে ঝাড়িয়া কেন্দ্রের মুখোমুখি লড়াইয়ে নামেন নীরজ ও সঞ্জীব। নীরজ লড়েন কংগ্রেসের টিকিটে, সঞ্জীব বিজেপির টিকিটে। ভোটের ফলে অবশ্য নীরজকে হারিয়ে বাজিমাত করেন সঞ্জীব। তারপরে দুই ভাইয়ের সম্পর্কে চিড় ফাটলে পরিণত হয় বলে সূত্রের খবর। নীরজের পরিবারের দাবি, ভোটে সঞ্জীব জিতলেও এলাকায় নীরজের প্রভাব বরাবরই ছিল বেশি। তিনি 2005 থেকে 2015 পর্যন্ত ডেপুটি মেয়র ছিলেন। সেই সুবাদে স্থানীয় বাসিন্দাদের প্রায় প্রত্যেকের সঙ্গে নীরজের সম্পর্ক ছিল অত্যন্ত ভালো। এটাই সঞ্জীব মেনে নিতে পারতেন না। সেই জন্যই তিনি রাস্তা পরিষ্কার করতে নীরজকে খুন করেছেন বলে অভিযোগ মৃত কংগ্রেস নেতার পরিবারের। পুলিশ সূত্রে দাবি, খুনের নেপথ্যে ব্যবসায়িক কারণও থাকতে পারে। নীরজ ও সঞ্জীব দুজনেরই পারিবারিক কয়লার ব্যবসা। সূত্রের খবর, এর মধ্যে নীরজের ব্যবসা অনেক লাভজনক জায়গায় ছিল। সেই ঈর্ষা থেকে সঞ্জীব এই খুন করিয়ে থাকতে পারে বলে দাবি নীরজের পরিবারের। যদি এ বিষয়ে সঞ্জীবের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, তবে পুলিশ সূত্রে দাবি, উদ্দেশ্য যাই হোক, খুন করা হয়েছে একেবারে পরিকল্পনা মাফিক। তদন্তকারীদের বক্তব্য, দুষ্কৃতীরা সম্ভবত আগেই এলাকায় রেকি করে গিয়েছিল। নীরজ কোন পথে ফেরে তা তারা জানতো। এমনটাও হতে পারে, খুনের সময় দুষ্কৃতীদের একটি গাড়ি নীরজকে অনুসরণ করেছিল, আর বাকিরা রাস্তার ধারে ওঁত পেতেছিল। স্পিড ব্রেকারের কাছে গাড়ির গতি কমতেই তারা গুলি চালাতে শুরু করে। প্রাথমিক তদন্তে এমন ইঙ্গিত মিলেছে যে শুটাররা AK-47 এর মতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। যদিও ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র RK মালিকের বক্তব্য, ফরেন্সিক তদন্তের আগে কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বুধবার সকালে ঘটনাস্থলে যান ADG CID অজয় কুমার সিংহ। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। প্রকাশ সিনহা, কৌশিক গাঁতাইতের রিপোর্ট, ABP আনন্দ, ধানবাদ।